কয়েকদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়া পৌরসভা 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যন রায়। আজ বিকেলে জগদ্দলে মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রে কাউগাছি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান খগেন্দ্রলাল বড়ুয়া ও জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সহ সভাপতি সুমন চক্রবর্তী। তাছাড়া 60-এর বেশি মহিলা কর্মী এদিন বিজেপিতে যোগ দিলেন। বিজেপি প্রার্থী অর্জুন সিং দাবি করলেন আগামী দিনে ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে চোর বিধায়ক, চোর কাউন্সিলর, চোর পঞ্চায়েত সদস্যবাদী সবাই বিজেপিতে যোগ দেবেন। সবাই এরা তৃণমূল থেকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করছে। ভারতীয় জনতা পার্টি পরিবারে তাদেরকে আমরা ভাইস প্রেসিডেন্ট ছিল জগদ্দল বিধানসভা সুমন, সেও আজকে তৃণমূল ছাত্র পরিষদে সেও জয়েন করছে। তোমরা একটু ওদিকে যাও, ওদিকে যাও, তোমরা ওদিকে যাও, অরুণদাদিকে যাও, অরুণদাদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। হ্যাঁ, ছবিটা ভালো করে বন্দে মাতরম, बीजेपी बीजेपी जिंदाबाद, जिंदाबाद, महान नेता नरेंद्र मोदी जिंदाबाद, जिंदाबाद, अर्जुन सिंह जिंदाबाद, जिंदाबाद, যখন চাই তখন পাই অর্জুন দাকে আমার চাই। পঞ্চায়েত সদস্য আছো? এর মধ্যে প্রথম আমি মাইনরিটিদের জয়েন করিনি, তারপরে বলছি সবাই ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বিজেপি 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 জিন্দাবাদ, 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 নরেন্দ্র মোদি জিন্দাবাদ, 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 সুকান্ত মজুমদার জিন্দাবাদ, 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 শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, 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 अर्जुन पासेर मानुष अर्जुन सिंह जिंदाबाद। 60 জনের উপরে মহিলা জয়েন করেছেন, প্রায় 40 জনের উপরে আমাদের ওই তৃণমূল কংগ্রেস থেকে এক্স মেম্বাররাও আছেন, এসসি এসটি কমিটি এক্স চেয়ারম্যানও আছেন, আমাদের ওই ছাত্র টিএমসি এই জগদ্দল বিধানসভা ভাইস প্রেসিডেন্টও আছে। এখানে বেশিরভাগ জগদ্দল বিধানসভা লোকেরা তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছেন। তৃণমূলের তোলাবাজি, তৃণমূল এক্সটর্শন, পুকুর ভরাট, মহিলাদের উপরে অত্যাচার, এক্সটর্শন করা, ওখানকার গুন্ডাদেরকে প্রশ্রয় দেওয়া, গুন্ডা রাজ কায়েম করা, এই সমস্ত যে অত্যাচার প্রতিবাদে তারা ভারতীয় জনতা পার্টিতে আজকে সবাই জয়েন করেছেন। ভারতীয় জনতা পার্টি পরিবারের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। অনেক কিছু হবে। এই কিছু যারা এই চোররা আছে, এই যারা চোর এমএলএরা আছে, চোর কাউন্সিলররা আছে, চোর পঞ্চায়েত মেম্বাররা আছে, এদের বাদ দিয়ে সবাই ভারতীয় জনতা পার্টিতে আসছে। তৃণমূল কংগ্রেসে প্রায় 60 জন, 40 জনে 100 জন এখানে জয়েন করেছে। 60 জন মহিলা আছে, ছেলে পেলে আছে। তৃণমূল কংগ্রেস থেকে ভেঙে আপনার হাত দিয়ে এখন জয়েন করছে, এটা কোনো হিসাব নাই। মানুষ মোদিজির উপরে আস্থা রাখছেন, ভারতীয় জনতা পার্টির উপরে আস্থা রাখছেন। পুলিশ আর গুন্ডাদের ভয়ে তারা তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপরেও সম্মান নেই তাদের। যারা কোনোদিন তৃণমূল কংগ্রেস করেনি তৎকাল তৃণমূল, তারা আজকে তৃণমূলের মাতব্বর হয়েছে। এই পার্থভৌমিক পয়সা নিয়ে সমস্ত লোককে পঞ্চায়েতের টিকিট দিয়েছে, মিউনিসিপ্যালিটির টিকিট দিয়েছে, তাদের থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে এরা টিকিট দিয়েছিল। যারা দীর্ঘদিন ধরে সিপিএম হয়ে বা অন্য দল হয়ে আমাদের কর্মীদের উপরে, তৃণমূল কর্মীদের উপরে যারা হামলা করত, তাদেরকে এখন তারা নেতৃত্ব হিসাবে দেখছিল। তাই জন্য তারা ডিসিশন নিয়েছে আর এই তৃণমূল কংগ্রেসে থাকবো না, ভারতীয় জনতা পার্টি। শেখ শাহজাহানের বাড়ি থেকে বিপুল পরিমাণে অস্ত্র, শাহজাহানের বন্ধু ঘনিষ্ঠ এবং পুলিশের অস্ত্র উদ্ধার হয়েছে। কি বলবেন? বিদেশি অস্ত্র এবং এনএসজি কমান্ডো নেমে তারা ডিসপোজাল করে। আমি আগেও বলেছি, 2 দিন আগে নৈহাটিতে অস্ত্র পাওয়া গেল,
দুদিন বোমা পাওয়া গেল, কয়েকশো বোমা পাওয়া গেছে। সে ওখানকার তৃণমূলের যে পার্থভূমিকে দুই রাইট হ্যান্ডের ব্যবস্থাতে বোমা রাখা ছিল। আমরা ওখানকার খবর পাই, ইলেকশন কমিশনকে জানাই। তারপরে ইলেকশন কমিশন এটাকে রিকভারি করিয়েছে। তার দুদিন পরেই সিবিআই ওই যে আমির শেখ যে ছিল তার সাপ্লায়ার, আর্ম সাপ্লায়ার শেখ শাহজাহান, তাকে অ্যারেস্ট করেছিল। তখন ওখান থেকে রিকভারি করিয়েছে। সন্দেশখালীতে ব্যাপক পুলিশের অস্ত্র থেকে নিয়ে বিদেশি অস্ত্র থেকে নিয়ে সবটাই পাওয়া গেছে। আমরা জানি এই একটা নেক্সাস বর্ডার এলাকায় কাজ করছে। মমতা ব্যানার্জি সরকার নিজের সরকারে থাকার জন্য এই সমস্ত ক্রিমিনালদেরকে, টেররিস্টদেরকে তারা সুযোগ দিয়েছেন। তারা ভারতবর্ষের মানুষের উপরে তারা বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে ভারতবর্ষের মানুষ উপরে অত্যাচার করত। মানুষ ইকট্ঠা হয়ে, সন্দেশখালী মায়েরা দিদিরা ইকট্ঠা হয়ে যে প্রতিবাদ করেছেন, তারই প্রতিফলন এটা পাওয়া। দেখুন, পুলিশের অস্ত্র বিদেশি অস্ত্রের মধ্যে তফাৎ। পুলিশের অস্ত্র পুলিশ ছাড়া দেয় না কেউ। আমি আগেও বলেছি, আপনারা জানেন, এই লাটবাগান থেকে এই যারা পুলিশের যে ট্রেনিং সেন্টার আছে ওখান থেকে এইসব পুলিশ অস্ত্রগুলো চুরি হয়, আর চুরি হয় বিক্রি হয়। বা কিছু কিছু পুলিশ অফিসাররা নিজের অস্ত্র গায়েব দেখিয়ে বলে হারিয়ে গেছে, সেই অস্ত্রগুলো বেচে দেয়। কিছু অসাধু শক্তি আছে, এর মধ্যে একটা বড় নেক্সাস আছে। এই যতগুলি গুলি অস্ত্র যারা আছে, এটা তো ধরুন দেশি অস্ত্র তো মিস্ত্রি তৈরি করে, কিন্তু গুলি কোনো মিস্ত্রি তৈরি করে না। ওটা পুলিশের স্টোর থেকেই এই মালগুলো অপরাধীদের কাছে দেয়। বলছি দাদা, আজকে পার্থভৌমিক চলন্ত ট্রেনে প্রচার করছেন, বলছে দিল্লি আর বেশি দূর নয়। আসলে নৈহাটি ট্রেনটা দিল্লি যায় না, ভুলে গেছে। নৈহাটি ট্রেন খুব বেশি হলে শিয়ালদা যায়। মানে এই ধরনের বক্তব্য বোকামি বলে মনে হয়? বোকামি না, এটা মানে আসলে দিল্লি দূর আছে, এটা ও বুঝতে পারছে, এই জন্য নৈহাটি লোকাল ধরেছে, যার দিল্লি যাওয়ার কোনো জায়গাই নেই। বলছি আর একটা কোশ্চেন এই সন্দেশখালী থেকে এইরকম আরো কিছু বোমা মজুদ থাকতে পারে বাইরের কি বা ভাই আমি তো বোমা রাখিনি, কি বলতে পারবো। কিন্তু ওখানে অস্ত্র অনেক আছে, এটা আসল লোক এখন ভিড়ে গেছে। এনএসজি সার্চিং করছে, আপনি নিশ্চিত থাকুন অনেক অস্ত্র পাওয়া যাবে। তদন্ত হবে। ওদের টেকনিক্যালি সবকিছু আছে, যেন মাল বেশিরভাগ বা পুকুরে ঢুকিয়ে দেয় আর বা মাটি গর্তায় রাখে। তো এইটাও তদন্ত ঠিক করা, সঠিক তদন্তের মধ্যেই আছে। যোগদান করলাম কারণ হচ্ছে আমি 98 সাল থেকে দলটা করেছি। যখন কেউ ছিল না তখন আমরা ছিলাম। এরকম বহুত লোক আছে, বহুত ছেলে আছে যারা নাকি একসময় 98 সাল থেকে দল করেছে, তারা এখন এই মুহূর্তে তারা কোনো গুরুত্ব পাচ্ছে না। তাদেরকে এমন অবস্থা করে দিয়েছে, মানে তাদের কোনো মিছিল এমনকি আমাদের কোনো মিছিল বা মিটিং হলে আমাদেরকে বলতো না। আমাদের দেয়নি, ঠিক আছে, কিন্তু দলের তো আমাদের তো মিছিল মিটিং এ মানে ডাকার একটা ইয়ে ছিল, মিছিল মিটিং ডাকতো না। আমাদের কাগজি অনেক পুরনো লোক আছে, পুরনো ছেলে আছে যারা 98 সাল থেকে দল করতো, তারা এখন মোটামুটি ধরুন বসে গেছে। নেতৃত্ব আপনাদের সারা দিচ্ছে না, নেতৃত্ব আমাদের কোনো সাহায্য না, আমাদের নেতৃত্ব আমাদের কোনো গুরুত্ব যোগাযোগ করেছে না, যোগাযোগ করেনি, সেরকম ভাবে কোনো যোগাযোগ করেনি। আপনি তো মেম্বার ছিলেন? আমি মেম্বার ছিলাম, কাগজি উপপ্রধানও ছিল। তারপরেও না, সেই ক্ষোভে কি দল ছিল? সেই ক্ষোভে দল ছিলাম। আর তার মধ্যে আমরা অর্জুনদার সাথে আমরা 2009 সাল থেকে ছিলাম। অর্জুনদার সঙ্গে আগেও ছিলাম, এখনো আছি, আগামী। অর্জুনদার সাথে যে জয়েন করলেন, বিজেপি কত শক্তিশালী হলো? অনেক বিজেপি যা শক্তিশালী হলো, এই যা হলো, আমার তো মনে হয় আগামী দিনে ব্যারাকপুর লোকসভায় বিজেপি তৃণমূল বলে কিছু থাকবে কিনা সন্দেহ আছে। আপনার নাম? আমার নাম হচ্ছে খগেন্দ্রলাল বড়ুয়া। আমি প্রথম ছিলাম সুশীল মণ্ডল যখন ছিল জেলা সভাপতি STOBC সেলের, তখন ছিলাম ব্লকের প্রেসিডেন্ট। তারপরে আলোরানীর সরকার যখন হলো তখন হলাম জগদ্দল অ্যাসেম্বলির সভাপতি STOBC সেলের। আর তৃণমূলে এখন সৎ লোকের জায়গা নেই, অসতে ভর্তি। আর আমরা সৎ লোক, তা আমাদের মতো লোকের দল করার জায়গা নেই। পুরনো কর্মীদের কোনো আস্থা দিচ্ছেন না, জায়গা দেবেও না, আর ইচ্ছাও নেই দলে থাকার। কারণ যারা দুর্নীতি করবে
তাদের জায়গা আছে, আমাদের মতন লোকেদের জায়গা নেই, আর আমরা থাকার চেষ্টাও করবো না, গায়ে কাদা লাগাবো না। দুর্নীতির আখড়া কি হয়ে গেছে? হ্যাঁ, মোটামুটি আঁকড়া হয়ে গেছে, তোলাবাজির জায়গা, আর যেখানেই মাটি করবে গতই আর্মস আর বোমের আখড়া, আর এছাড়া কি আছে? বিজেপিতে এলেন, কতটা আত্মবিশ্বাস? দেখি, এই দলটা দেখছি তো ভালো কাজ করছে, আমরা আগেও দেখবো যে ভালো কাজ করবে। অরুণ দাস।